এয়ার ট্রানজিট ফ্লাইট 236 টরন্টো থেকে পর্তুগালের লিসবনগামী পথে উড়ে চলছে। ৩০৬ জন যাত্রী আর ক্রু নিয়ে বিশাল এয়ারবাস A330-243 আকাশে যেন শান্তির প্রতীক। সবাই নিশ্চিন্তে বসে আছেন, কেউ হয়তো মুভি দেখছেন, কেউ জানলার পাশে বসে মেঘের ভেলা দেখছেন, কেউ জানে না তাদের সামনে কি অপেক্ষা করছে। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা হয়তো আর কখনো ভুলতে পারবেন না। হঠাৎ বিপদের সংকেত। মহাসাগরের উপরে শান্তিপূর্ণ ভ্রমণের মাঝেই হঠাৎ ককপিটে অস্বাভাবিক সংকেত ভেসে উঠল। পাইলট রবার্ট পিচ এবং কো পাইলট ডিরেক ডস সালভো প্রথমে বুঝতেই পারলেন না জ্বালানি এত দ্রুত কেন কমছে। প্রথমে মনে হলো এটি হয়তো যান্ত্রিক ত্রুটি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পারলেন এটি কোনো ভুল নয়, জ্বালানির ট্যাঙ্ক লিক হয়ে গেছে। বিমানটি তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে, কোনো নিকটবর্তী এয়ারপোর্টের দেখা নেই। পাইলটরা দ্রুত সিদ্ধান্ত নিলেন যত দ্রুত সম্ভব লাজেস এয়ারবেসে অবতরণের চেষ্টা করতে হবে, কিন্তু দুর্ভাগ্য তখনও তাদের জন্য অপেক্ষা করছিল। উভয় ইঞ্জিন ততক্ষণে বিকল হয়ে গেছে। হঠাৎই পুরো বিমানের দুইটি ইঞ্জিন বিকল হওয়ায় জ্বালানি ফুরিয়ে যাওয়ার ফলে বিমানটি সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ল। এটি এখন আকাশে ভাসমান একটি মৃত পাখির মতো, যা কেবল মধ্যাকর্ষণের কারণে নিচে নেমে আসছে মাত্র। বিমানের মধ্যে তখন চরম আতঙ্ক, উৎকণ্ঠা। পাইলটরা জানেন এটি তাদের জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ। পাইলটদের অসম্ভব লড়াই শুরু হয়ে গেল। রবার্ট পিচ ছিলেন একজন অভিজ্ঞ গ্লাইডার পাইলট। তার সেই অভিজ্ঞতা এই মুহূর্তে হয়ে উঠল সবার বাঁচার শেষ ভরসা। তিনি এবং ডিরেক ডস সালভো বিমানের গ্লাইডিং ক্ষমতা ব্যবহার করে এটিকে যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করছিলেন। লাজেস এয়ারবেস তখনও প্রায় 120 কিলোমিটার দূরে। বিমানের শক্তি নেই, কেবল বাতাসের উপর ভর করে এগিয়ে যেতে হচ্ছে। পাইলটদের মাথায় তখন একটাই চিন্তা, সবাইকে যেভাবেই হোক বাঁচাতে হবে। 19 মিনিট ধরে পাইলটরা এমন দক্ষতায় বিমানটি চালালেন যেন এটি কোনো সাধারণ গ্লাইডার। অবশেষে লাজেস এয়ারবেসের রানওয়ে দেখা গেল, কিন্তু অবতরণ ছিল কোনো রূপকথার গল্পের মতো উত্তেজনাপূর্ণ। বিমানটি মাটি ছুঁতেই প্রচণ্ড গতির চাপে টায়ারগুলো একের পর এক ফেটে চারপাশে ধোঁয়া, আগুনের স্ফুলিঙ্গ আর আতঙ্কে ভরে উঠল চারপাশ। কিন্তু পাইলটরা হার ছাড়লেন না। অবশেষে বিমানটি থামল। যাত্রীরা সবাই চিৎকার করে উঠল, কেউ কান্নায়, কেউ অস্বস্তিতে। বিস্ময়করভাবে সবাই বেঁচে গেলেন। ৩০৬ জন যাত্রীর মধ্যে কেউ গুরুতর আহত হননি। ইতিহাসে স্থান করে নেয় এই ল্যান্ডিংটি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে সবার সাথে খুব দ্রুতই দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।